হ্যালো ফ্রেন্ডস, আবারও সবাইকে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা যেভাবে প্রতিনিয়ত আমাদেরকে তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট দিয়ে আসছো এবং প্রতিনিয়ত তোমরা ক্লাসের টাইমে তোমরা চলে আসো এবং কন্টিনিউ তোমরা ক্লাসগুলি করছো এবং প্রিভিয়াসলিও যেগুলি আমরা ক্লাস করে নিয়েছি সেগুলি দেখে নেবে। আজকে অলরাউন্ড জিকে টিপিএসসি যে স্পেশাল আমরা সিরিজ কন্টিনিউ করছি তার 31 নম্বর ক্লাস। এর আগে আমরা 30টি ক্লাস করে নিয়েছি ফ্রেন্ডস। তো যারা ওই সমস্ত ক্লাস দেখোনি অবশ্যই তোমাদের কাছে বলবো যে তোমরা ওই সমস্ত ক্লাস দেখে নেবে। তোমাদের প্র্যাকটিস, তোমাদের যে প্র্যাকটিসটা দরকার এক্সামের আগে ওইটা কিন্তু হয়ে যাবে যদি তোমরা এই 30টি ক্লাস দেখে নাও। তো অবশ্যই তোমরা আশা করি দেখবে প্রিভিয়াস ক্লাসগুলি, যেখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। অ্যান্ড আরও একটি গুড নিউজ তোমাদের জন্য নিয়ে এসেছি। সেই গুড নিউজটা হচ্ছে মেগা মক টেস্ট। তোমাদের জন্য আমরা মেগা মক টেস্ট নিয়ে আসছি আজ রাত 8টায় 8 PM আজকে তোমরা ওয়াইজ অ্যাপে গিয়ে ওয়াইজ অ্যাপে তোমরা জয়েন করবে আমাদের সাথে। কীভাবে? ক্লাসরুম আইডি দেওয়া আছে, ওয়াইজ অ্যাপ ইনস্টল করে ওয়াইজ অ্যাপে তোমরা জয়েন করবে এবং মেগা মক টেস্ট তোমরা দিতে পারবে। তো ফ্রেন্ডস, যারা ওয়াইজ অ্যাপে জয়েন করবে তোমরা কিন্তু আরও অনেক ফেসিলিটি পাচ্ছ। আমরা যে ক্লাসগুলি করাচ্ছি প্রত্যেকটি ক্লাসের PDF পাচ্ছ, প্রত্যেকদিন 2-3টি করে মক টেস্ট পাচ্ছ ওয়াইজ অ্যাপের মধ্যে প্রত্যেক দিন। আজকে যেটা এটা স্পেশাল, এটা 100 মার্কসের মক টেস্ট হবে, 100 মার্কসের মক টেস্ট হবে। আজকে একটা স্পেশাল 100 মার্কসের মক টেস্ট। এমনিতে আমরা প্রত্যেকদিন 2 থেকে 3টি আলাদাভাবে সাবজেক্টের উপরে মক টেস্ট নিয়ে আসি, যেখানে 15টি করে পার মক টেস্ট কোশ্চেন থাকে। আজকে স্পেশালি একটি মেগা মক টেস্ট আমরা নিতে যাচ্ছি, যেখানে 100 কোশ্চেন থাকবে। অ্যান্ড আমরা প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটি ক্লাসের PDF, প্রত্যেক দিন মক টেস্ট, ওই সমস্ত কিছু ফেসিলিটি আমরা প্রোভাইড করে থাকি ওয়াইজ অ্যাপের মধ্যে তোমাদের টার্গেট TPSC 2022 এক্সামগুলির জন্য। তো যারা TPSC এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে জিকে পার্টের জন্য চিন্তিত থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের জন্য চিন্তিত থাকে, সেই চিন্তা কিন্তু অবশ্যই দূর হয়ে যাবে যদি তোমরা এই যে আমাদের সাথে ওয়াইজ অ্যাপের মধ্যে কন্টিনিউ স্টাডি করো। ওয়াইজ অ্যাপে আমরা যে সমস্ত ফেসিলিটি দিচ্ছি সেগুলি অনেকেই খুশি এবং অনেকেই কিন্তু আমাদের সাথে জয়েন করেছে ফ্রেন্ডস। তো যারা মিস করেছো এখন পর্যন্ত জয়েন করোনি, আমাদের সাথে করতে পারো। বিকজ এখানে কিছুটা পে করতে লাগে, 499 পে করতে লাগে। এখানে 499 পে করতে লাগে। তবে হ্যাঁ, একবারে দেখলে এটা অনেকটাই লাগে। তবে হ্যাঁ, এখানে আসলে তোমরা যা কিছু পাবে তা কিন্তু অনেকটাই পাবে। এই 499-এর বিনিময়ে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে। কারণ আমরা PDF দিচ্ছি প্রত্যেকটা ক্লাসের, আমরা মক টেস্ট করাচ্ছি প্রত্যেক দিন, আমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি অনলি 499-এর মধ্যে। কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু 3টি থেকে 4টি ক্লাস হচ্ছে আমাদের এই চ্যানেলের মধ্যে, ঠিক আছে। মক টেস্ট 2 থেকে 3টি দিচ্ছি। তারপর তোমরা প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ। তো সমস্ত কিছু যদি তোমরা দেখো তাহলে কিন্তু অবশ্যই যে 499 বেশি কিছু নয়। ক্লাসরুম আইডি বসে যারা জয়েন করেছে তারা তো এক্সাম দিতে পারবে। আজকে যে মেগা মক টেস্ট হবে এটা লাইভ থাকবে, তোমরা সেই টেস্টে পার্টিসিপেট করবে আশা করি। যারা যারা অলরেডি সাবস্ক্রিপশান নিয়েছো এবং যারা নতুনভাবে সাবস্ক্রিপশান নিতে চাও, তোমরা আশা করবো যে সাবস্ক্রিপশান নেবে এবং আজকের এই মক টেস্টে জয়েন করবে। একটা ফেসিলিটি তোমরা আজকে আরও পাচ্ছ, সেটা হচ্ছে যে আজকে টপ করবে, আজকের এই এক্সামে যে টপ করবে সে কিন্তু 1 মান্থ সাবস্ক্রিপশান কিন্তু ফ্রি পাবে। যেটা আজকে দিয়ে জয়েন করলে এটা তো ভালো, বাট পরের মাসেরটা ফ্রি পেয়ে যাবে। টপ 1 কী করবে? 1 মাসের ফ্রি পাবে সাবস্ক্রিপশান। তো ফ্রেন্ডস, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা প্রতিনিয়ত ক্লাসগুলি তোমাদের সামনে নিয়ে আসছি যাতে করে তোমরা এক্সাম হলে হেল্পফুল হও এবং আমাদের সাথে কন্টিনিউ তোমার প্র্যাকটিস করতে পারছো। বন্ধুদের সাথে শেয়ার করবে ক্লাসগুলি এবং অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে। তাছাড়া বলবো, যারা ওয়াইজ অ্যাপে আছো আমাদের সাথে জয়েন করেছো 499 পে করে, তোমাদেরকে বলো তোমরা কিন্তু ম্যান্ডেটরিভাবে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের টেলিগ্রাম যে চ্যানেল আছে এইখানে তোমরা জয়েন করে নেবে, টেলিগ্রামে জয়েন করে নেবে। তাছাড়া অন্যরাও করতে পারো, কারণ আমরা আমাদের ইউটিউবের প্রত্যেকটি ক্লাসের যে টাইম টেবিল, ইনফরমেশান সমস্ত কিছু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। কোশ্চেন নাম্বার 1, দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? গণপরিষদের প্রথম অধিবেশনটা বসছিল কবে? 1946-এর 9 ডিসেম্বর। 1946-এর 9 ডিসেম্বরে এটা মিটিংটা হয়েছিল। 9 ডিসেম্বর 1946-এ প্রথম গণপরিষদের অধিবেশন বসছিল। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোথায় বসছিল? বোম্বে, কলকাতা, লাহোর, নিউ দিল্লি।
কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, নতুন দিল্লি। নতুন দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন 9 ডিসেম্বর 1946 সালে বসছিল। কোশ্চেন নাম্বার 2, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এস্টাবলিশড ইন জুলাই 1946? জুলাই 1946-এ যে গণপরিষদ গঠন করা হয়েছিল সেই গণপরিষদের সদস্য ছিলেন না। নিচের মধ্যে থেকে কে গণপরিষদের সদস্য ছিলেন না? আনসার করো। বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, কে এম মুন্সি, জেবি কৃপালিনী। কোশ্চেন নাম্বার 2 সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করো ফ্রেন্ডস, প্রত্যেকে লাইভ চ্যাট বক্সে আনসার করো, যাতে করে তোমরা এই ক্লাসের মধ্যে প্রত্যেকটি কোশ্চেনের আনসার শেখা হয়ে যায়। এই ক্লাসের মধ্যে আমরা যে কোশ্চেনগুলি নিয়ে আসছি এগুলো যাতে এই ক্লাসেই মুখস্থ হয়ে যায় সেভাবেই ক্লাস করতে হবে। কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তরটি হবে অপশান বি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী গণপরিষদের সদস্য ছিলেন না, মহাত্মা গান্ধী হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস ইন্ডিয়া এজ এ সেকুলার স্টেট? নিচে কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে? হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস ইন্ডিয়া এজ এ সেকুলার স্টেট? ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস, 9th শিডিউল, অপশন ডি প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 3 সবাই আনসার জানাও, লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো। কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হবে অপশন ডি প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? নিচে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কনস্টিটিউশন পার্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আসছি ফ্রেন্ড, সবাই আনসার করো। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, পার্লামেন্টারি গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। নিচের কোনটি বলছে যে ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য নয়? কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তরটি হবে অপশান এ, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। এটা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য নয়। তারপরের কোশ্চেন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বোরোড দ্য আইডিয়াস অফ প্রিয়াম্বল ফ্রম দ্য? ভারতীয় সংবিধানে প্রস্তাবনা যে ধারণা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আছে আমরা জানি, তো সংবিধানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইতালিয়ান কনস্টিটিউশন, কানাডিয়ান কনস্টিটিউশন, ফ্রেঞ্চ কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশন অফ ইউএসএ। এখানে কিন্তু 4টি অপশন এভাবে দেওয়া আছে ফ্রেন্ড, সঠিক উত্তর কী হবে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হবে অপশন ডি, কনস্টিটিউশন অফ ইউএসএ। ইউএসএর কনস্টিটিউশন থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে, প্রিয়াম্বলের ধারণাটি। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ সাউদার্ন স্টেট অ্যাসেম্বলি হ্যাজ পাসড রেজলিউশন এগেইনস্ট সেন্টার্স ফার্ম লস? সেন্টার যে ফার্ম ল, যে কৃষি আইন এনেছে, সেই কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে দক্ষিণ ভারতের কোন রাজ্য? তার বিধানসভাতে কেন্দ্রের যে কৃষি আইন এনেছিল সেই কৃষি আইনের বিরুদ্ধে কিন্তু প্রস্তাব পাশ করেছিল। কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর কী হবে? লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো, খুব ফাস্ট আনসার করো ফ্রেন্ডস। 6 এর আনসার হবে অপশানে কেরালা রাজ্যের মধ্যে আলাদাভাবে বিধানসভাতে এই বিলটা পাশ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 7 এ বলছে, হোয়েন ইজ ওয়ার্ল্ড ব্রেইল ডে অবজার্ভড এভরি ইয়ার? প্রতি বছর বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? প্রতি বছর বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? কোশ্চেন নাম্বার 7 এর আনসার হবে অপশন বি, জানুয়ারি 4 জানুয়ারি। প্রতি বছর জানুয়ারি 4 তারিখে ওয়ার্ল্ড ব্রেইল ডে সেলিব্রেট করা হয়। কোশ্চেন নাম্বার 7 এর আনসার অপশন বি। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ অ্যানাউন্সড টু লঞ্চ দ্য কান্ট্রিজ ফার্স্ট সোলার ইলেকট্রিক রো সার্ভিস? কোন রাজ্য দেশের প্রথম সোলার ইলেকট্রিক রো পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে? কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, কেরালা রাজ্য সরকার প্রথম সেই রাজ্যের মধ্যে রো পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে, ইলেকট্রিক রো পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে। কোশ্চেন নাম্বার 9, হোয়েন ইজ দ্য স্টেটহুড ডে অফ দ্য 3 স্টেট অফ মেঘালয়, মণিপুর অ্যান্ড ত্রিপুরা সেলিব্রেটেড? মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা এই 3টি রাজ্যের যে পূর্ণ রাজ্য দিবস এটা কবে পালন করা হয়? এই 3টি রাজ্যে পূর্ণ রাজ্য দিবস কবে পালন করা হয়?
মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা এই 3টি রাজ্যে একদিনে কিন্তু পূর্ণ রাজ্য দিবস পালন করা হয়। আর সেই তারিখটি হচ্ছে 21শে জানুয়ারি। সেই তারিখটি হচ্ছে 21শে জানুয়ারি। অপশান বি হবে রাইট আনসার। Question number 10. What is the correct order of river from north to south? নর্থ টু সাউথে যদি আমরা দেখি, উত্তর থেকে দক্ষিণ দিকে এখানে রিভারের নাম দেওয়া আছে, সেই রিভারগুলিকে উত্তর থেকে দক্ষিণে সাজানোর কথা বলছে কারেক্টলি। হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার, এবং এই অর্ডারে দেওয়া আছে 4টি অপশানে। কোন অর্ডারটা কারেক্টভাবে দেওয়া আছে, উত্তর থেকে দক্ষিণে নদীগুলির সঠিক ক্রম দেওয়া আছে কিনা, এবং তাহলে কোন অপশানে দেওয়া আছে, এটাই দেখার বিষয় এখানে। কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তর হবে অপশান সি, ইন্ডাস, ঝিলাম, চেনাব, রবি, বিস। তাহলে কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেনে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং রিভার্স ফ্রম লংগেস্ট টু শর্টেস্ট। লংগেস্ট থেকে শর্টেস্ট এভাবে অ্যারেঞ্জ করার কথা বলা হয়েছে। তো এখানে তো অ্যারেঞ্জ করা আছে 4টি অপশানে, সঠিক কোনটি হবে দেখো। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং রিভার্স ফ্রম লংগেস্ট টু শর্টেস্ট। কোশ্চেন নাম্বার 11-এর আনসার হবে অপশান এ, যমুনা, নর্মদা, মহানদী, কাবেরী। নেক্সট কোশ্চেন বলছে সিয়াচেন গ্লেসিয়ার। সিয়াচেন গ্লেসিয়ার ইজ সিচুয়েটেড টু। সিয়াচেন গ্লেসিয়ার কোথায় অবস্থিত? ইস্ট অফ আকসাই চীন, ইস্ট অফ লে, নর্থ অফ গিলগিট, নর্থ অফ নুব্রা ভ্যালি। কোশ্চেন নাম্বার 12 আনসার করো সবাই। কোশ্চেন নাম্বার 12-এ আনসার হবে অপশান ডি, নর্থ অফ নুব্রা ভ্যালিতে অবস্থিত সিয়াচেন গ্লেসিয়ার। কোশ্চেন নাম্বার 13, হু of the following organized a march on the Tanjore coast to break the salt law in April 1930? বলছে এপ্রিলের 1930 সালের এপ্রিল মাসে লবণ আইন ভঙ্গ করার জন্য তাঞ্জোর উপকূলে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। তো নিচের কে সে আয়োজন করেছিল আনসার করতে হবে তোমাদেরকে। 4টি অপশান স্ক্রিনে দেওয়া আছে, সঠিক উত্তর তোমরা লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 13-এর আনসার হবে অপশান বি, সি রাজা গোপালাচারী। সি রাজা গোপালাচারী তাঞ্জোরে, এটা এপ্রিল 1930-তে লবণ আইন ভঙ্গ করার জন্য তাঞ্জোর উপকূলে একটি পদযাত্রা আয়োজন করেছিল কে? এটা করেছিল সি গোপালাচারী। কোশ্চেন নাম্বার 14-এ বলছে দ্য মন্টেগু চেমসফোর্ড প্রপোজালস ওয়ার রিলেটেড টু। মন্টেগু চেমসফোর্ডের যে প্রস্তাব এটা কিসের সাথে সম্পর্কিত ছিল আনসার করতে হবে। কোশ্চেন নাম্বার 14 অপশান কিন্তু তোমাদের সামনে 4টি দেওয়া আছে। এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটি কী হবে? দ্য মন্টেগু চেমসফোর্ড প্রপোজাল ওয়ার রিলেটেড টু, এটি কি সোশিয়াল রিফর্মের সঙ্গে সম্পর্কিত ছিল? এডুকেশনাল রিফর্ম, রিফর্মস ইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশনাল রিফর্ম। 14-এর সঠিক উত্তর হবে অপশান ডি, কনস্টিটিউশনাল রিফর্ম ছিল এটা। মন্টেগু চেমসফোর্ড যে প্রপোজাল এটা কনস্টিটিউশনাল রিফর্ম ছিল। কোশ্চেন নাম্বার 15-এ বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্রের রচয়িতাকে, ধর্মশাস্ত্রের রচয়িতাকে আনসার করো। তো ফ্রেন্ডস এখানে যেভাবে দেওয়া আছে যে মনু প্রথম, তারপর গৌতম, তারপর কাশ্যপ, তারপর মেনি, অর্থাৎ অনেক। এখানে বলছে মেনি যে অপশানটা আছে অপশান ডি, এখানে বলছে অনেক, অনেকেই নাকি ধর্মশাস্ত্র লিখেছে। এই অপশানটা কিন্তু এটা বোঝাচ্ছে। সঠিক উত্তর কী হবে তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে জানাও যে ধর্মশাস্ত্র কে রচনা করেছেন। কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস অপশান ডি, কারণ ধর্মশাস্ত্র কিন্তু একজন রচনা করেনি। ধর্মশাস্ত্র রচনা করার ক্ষেত্রে আরও অনেকের নামই আছে এখানে। তো ফ্রেন্ডস আমরা দেখতে পাই যে দেয়ার আর মেনি অথর্স ফর ধর্মশাস্ত্র, দেয়ার আর মেনি অথর্স ফর ধর্মশাস্ত্র, সো দ্যাট আমরা কিন্তু এখানে পার্টিকুলার কোনো নাম মেনশন করতে পারবো না। মেনি অপশান যেটা আছে এটাই ঠিক করেছি। তো ফ্রেন্ডস আবারও ক্লাসের শেষে আমরা বলছি যে মেগা মক টেস্টে যারা যারা অংশগ্রহণ করতে চাও তোমরা কিন্তু
অবশ্যই রাত 8টায় মেগা মক টেস্ট দেবে। যে টপ করবে আজকের এই মক টেস্টে সে কিন্তু 1 মান্থ সাবস্ক্রিপশন প্ল্যান ফ্রি পাবে। 1 মান্থ ফ্রিতে আমাদের সাথে ক্লাস করতে পারবে ওয়াইজ অ্যাপের মধ্যে। আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে, তোমরা আশা করি জানো যে আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে টিপিএসসির ক্লাসগুলি করাচ্ছি। টিপিএসসির যে ক্লাসগুলি আমাদের ইউটিউবে করাচ্ছি আমরা, সেগুলির পিডিএফ, এক্সট্রা ক্লাস করাচ্ছি ওয়াইজ অ্যাপে, সেগুলির পিডিএফ দিচ্ছি, ইউটিউবের ক্লাসের পিডিএফগুলি দিচ্ছি। প্রত্যেক দিন মক টেস্ট নিচ্ছি। প্রত্যেকটা মক টেস্টে 15টা করে কোশ্চেন থাকে, এরকম 2 থেকে 3টি মক টেস্ট প্রত্যেক দিন হচ্ছে। পাশাপাশি উইকলি রিভিশন ক্লাস হচ্ছে সানডেতে। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি। তো এই সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই ওয়াইজ অ্যাপে জয়েন করতে পারো ফ্রেন্ডস। অ্যান্ড এখন পর্যন্ত 80 প্লাস মক টেস্ট দেওয়া হয়ে গেছে। এখন পর্যন্ত অ্যারাউন্ড 80 প্লাস কিন্তু দেওয়া হয়ে গেছে পিডিএফ আর মক টেস্ট কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে। তো এগুলি থেকে যদি একটি পিডিএফে 15টি করে কোশ্চেন থাকে তাহলে 80 ইন্টু 15 কত হয়? তো ফ্রেন্ডস, একটি পিডিএফে যদি 15টি করে কোশ্চেন থাকে, প্রায় তোমরা কিন্তু 1200 কোশ্চেন এখান থেকে তোমরা শিখে নিয়েছো। আমরা মার্চ মাস থেকে শুরু করেছি, তাও 21 তারিখ থেকে, আজকে 12 তারিখ এপ্রিলের। তাহলে কতদিন হয়েছে? 20 থেকে 22 দিন হয়েছে। এবং আমরা কিন্তু তোমাদেরকে এখন পর্যন্ত 1200-র মতো কোশ্চেন আনসার করিয়ে নিয়েছি। আমরা যদি বলি যে মক টেস্টগুলি হচ্ছে প্রত্যেকদিন 15টা করে, ওইগুলি যদি হিসাব করো তাহলে আরও বেড়ে যাচ্ছে। তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করেছি, 4টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এই 4টা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু 300 প্লাস করে কোশ্চেন আছে, 300 প্লাস। তো এখানে আরও দেখছো তোমরা 1200 এমসিকিউ বেসড কোশ্চেন পাচ্ছ। তো এই যে এক মাস না হতে কিন্তু এগুলি পেয়ে গিয়েছো, তাহলে 1 মাস কমপ্লিট হতে হতে আরও কত কিছু তো পেয়ে যাবে। তাছাড়া আজকের এই মেগা মক টেস্টও আমরা আয়োজন করেছি তোমাদের সুবিধার্থে। তো তোমরা যারা ওয়াইজ অ্যাপে জয়েন করে নিয়েছো, তোমরা তো এক্সামটা দেবে। যারা ওয়াইজ অ্যাপে জয়েন করতে ইচ্ছুক তোমরা চলে আসবে, আজ সন্ধ্যার দিকে চলে আসবে, 8টার আগেই চলে আসতে হবে, না হলে কিন্তু আবার টেস্ট দিতে পারবে না। 8টা থেকে লাইভ চলবে 9টা পর্যন্ত, 1 ঘন্টা টাইম থাকবে। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটা এতটুকুই থাক। আমরা নেক্সটে আবার অলরাউন্ড জিকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।